চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ১ বছর পূর্ণ হচ্ছে আজ, কিন্তু এখনও ১৭ জন আসামি পলাতক। ফলে শুরু করা যাচ্ছে না মামলার বিচার কার্যক্রম। ক্ষুব্ধ পরিবার, ক্ষোভ আইনজীবী সমাজের। এ ঘটনায় শোকের পাশাপাশি গভীর হতাশায় নিহত সাইফুলের পরিবার। ১ বছর পূর্তিতে আজ সকালে আইনজীবী ভবনের সামনে মানববন্ধন এবং বিকেলে স্মরণসভা আয়োজন করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। মামলাটি বর্তমানে রয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। আগামী ১ ডিসেম্বর মামলার পরবর্তী তারিখ। সরকারি কৌঁসুলি মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, মোট ৩৯ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। এদের মধ্যে ২১ জন গ্রেপ্তার আর ১৭ জন এখনও পলাতক। পলাতকদের বিরুদ্ধে মালামাল ক্রোক খতিয়ান ও হুলিয়া জারি রয়েছে। প্রতিবেদন আসলে মামলাটি দায়রা জজ আদালতে বদলি হয়ে বিচার শুরু হবে। ২০২৪ সালের ২৬শে নভেম্বর চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে আদালত চত্বরে সংঘর্ষের মধ্যেই নির্মমভাবে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলামকে। তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। পুলিশের ওপর হামলা, কাজে বাধা, ককটেল বিস্ফোরণ সহ অন্যান্য অভিযোগে এই ঘটনায় আরও ৫টি মামলা হয়। মামলার অভিযোগপত্রে বলা হয়, চিন্ময় দাসের উস্কানি ও নির্দেশে আইনজীবী সাইফুলকে হত্যা করা হয়েছে। রিপন দাস বটি দিয়ে ঘাড়ে ২টি দেন, চন্দন দাস কিরিচ দিয়ে, পরে লাঠি, ইট, বাটাম ও বটি দিয়ে নির্মমভাবে হত্যা করে আসামিরা। চট্টগ্রাম পুলিশ জানিয়েছে, পলাতকদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে, কিন্তু ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুস সাত্তার বলেন, এত আলোচিত মামলার ১৭ আসামি ১ বছরেও গ্রেপ্তার না হওয়া দুঃখজনক। হতাশ সাইফুলের বাবা জামাল উদ্দিন বলেন, পলাতক আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হোক। ছেলেকে ফিরে পাবো না, কিন্তু মৃত্যুর আগে হত্যাকারীদের বিচার দেখে যেতে চাই।